আবারও তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো আমরা পূর্ববর্তী সময়ে 15 ডিসেম্বর 2023 তে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ গোয়েন্দা বিভাগে আমরা অ্যাপ্লাই করেছিলাম, যেখানে 900+ পোস্ট ছিল। তো তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ করে দিয়ে দেওয়া হয়েছে। মোবাইল ফোনে তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে সেটি আজকে তোমাদের দেখিয়ে দেব। পাশাপাশি সেই এক্সামের যে সিটিটা অবশ্যই আমরা ত্রিপুরা থেকে আবেদন করেছি, ত্রিপুরাতে এক্সাম সিটি হবে এবং সিলেবাসটা কি ছিল সেটাও আমরা দেখে নেব একবার। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আমাদের যে মোবাইলে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে আমরা লিখে নেব যে ফ্রি জব অ্যালার্ট। ফ্রি জব অ্যালার্ট লিখার পর প্রথম যে অপশনটা আসবে সেখানে আমরা ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পর আমরা মোবাইলটিকে ডেস্কটপ মোড করে নেব, যেখানে পুরো কম্পিউটারের মতন তোমাদের এখানে শো করবে। এবং ডেস্কটপ মোড করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। আমরা স্ক্রল করে নিচের দিকে যাবো এবং সেখানে আমরা দেখতে পাবো যে SEIO এক্সিকিউটিভ অ্যাডমিট কার্ড, সেখানে আমরা ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে, যেখানে যে আইবিতে যে তোমাদের অ্যাডমিট কার্ডটা দিচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন ওয়াইজ কিভাবে বার করতে হবে সেটা এখন দেখিয়ে দেব। অটোমেটিক নিচের দিকে স্ক্রল করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট সংখ্যা ছিল যে 995টি পোস্ট ছিল ইন্টেলিজেন্স ব্যুরোতে এবং সেখানে লাস্ট ডেট ছিল আমরা দেখতে পাচ্ছি 15 ডিসেম্বর 2023। এবং স্ক্রল করার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ড বলে একটি অপশন রয়েছে, যেখানে 16 তারিখ তোমাদের অ্যাডমিট কার্ডটি পাবলিশ করে দিয়ে দেওয়া হয়েছে। প্রথম যে লিঙ্কটা রয়েছে আমরা যদি সেই লিঙ্কে ক্লিক করি, আমরা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটি আমাদের পূর্ববর্তী সময়ে যে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেখানের নোটিফিকেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাদের সামনে চলে আসছে। এবং আমরা যদি লিঙ্ক 2 তে ক্লিক করি অটোমেটিক আমরা চলে যাব যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ইন্টারফেসে। সেখানে আমরা দেখতে পাচ্ছি লগ ইন করার অপশন রয়েছে। কি রয়েছে? ইউজার আইডি। আমরা যখন পূর্ববর্তী সময়ে অ্যাপ্লাই করেছিলাম তখন আমাদের যে ইউজার আইডি পড়েছিল সেটা আমরা এখানে পুট আপ করবো। যদি মনে না থাকে তাহলে সেখানে ফরগেট ইউজার আইডি বা ফরগেট পাসওয়ার্ড যে কোনো তোমাদের অপশন রয়েছে। আমরা ইউজার আইডি বলে গিয়েছি, ফরগেট করে আমরা সেটা ফাইন্ড আউট করে নিতে পারবো। তাছাড়া পাসওয়ার্ড বলে গেছি, সেটাও আমরা ফরগেট করে ফাইন্ড আউট করে নিতে পারবো। যদি ফাইন্ড আউট করার পর আমাদের ইউজার আইডি সেখানে পুট আপ করবো, তাছাড়া সেখানে পাসওয়ার্ড পুট আপ করবো। পুট আপ করার পর সেখানে আমরা নিজের এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটি সেম টু সেম পুট আপ করে লগ ইন করবো। লগ ইন করার পর তোমাদের সামনে অটোমেটিক তোমাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে। সেটা হলো অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করা যাবে। এখন আমরা দেখে নিচ্ছি যে অ্যাডমিট কার্ড তো ডাউনলোড করা গেল। এখন কিভাবে আমাদের এক্সামটা যে হবে সিলেবাসটা একটু দেখে নেব। আজ আমরা সিলেবাসে ক্লিক করব এবং সিলেবাসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে, দেখে ইন্টেলিজেন্স ব্যুরো অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে সিলেবাসটি পাবলিশ করা হয়েছে। সেখানে ডিটেলস পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের দুটি ফেজে তোমাদের এক্সামটি হবে। প্রথম হচ্ছে রিটেন এক্সামিনেশন, সেকেন্ড হচ্ছে ইন্টারভিউ। রিটেন এক্সামিনেশন যে হবে সেখানে তোমাদের 100 মার্ক থাকবে টিয়ার 1 এবং টিয়ার 2 এর জন্য 50 মার্ক। টোটাল তোমাদের 150 মার্ক থাকছে। টিয়ার 1 এ যে 100 মার্ক থাকছে সেটা এমসিকিউ বেসড এবং সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে। 5টি পার্টে তোমাদের ভাগ করে দিয়ে দিচ্ছে 20 করে পার পার্ট। কারেন্ট অ্যাফেয়ার থাকছে 20 মার্ক, জেনারেল স্টাডিজ থাকছে 20 মার্ক, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকছে 20 মার্ক, রিজনিং বা লজিক্যাল অ্যাপটিটিউড থাকছে 20 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা থাকছে 20 মার্ক। আর যেটা বললাম নেগেটিভ মার্কিং রয়েছে 1/4। টিয়ার 2 তে এক্সাম রয়েছে, সেটা একসাথে হবে বন্ধুরা। ডেসক্রিপটিভ টাইপ পেপার 50 মার্কের, এসে রাইটিং বা ইংলিশ কম্প্রিহেনশন বা প্রেস রাইটিং তোমাদের থাকছে 20 মার্ক। সেটা হলো তোমাদের 150 মার্কের এবং সেটা কোয়ালিফাই করার পর তোমাদের 100 মার্কের বন্ধুরা ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ করার পর সেটার ভিত্তিতে তোমাদের মেরিট সৃষ্টি করা হবে। তো সেটা ছিল আজকে যে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে, পাশাপাশি সিলেবাসটা আমরা দেখলাম ইন্টেলিজেন্স ব্যুরো। তো যথাসময়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দাও এবং পড়াশোনা শুরু করে দাও। যাদের অ্যাডমিটে তোমাদের এক্সাম সিটি, যারা ত্রিপুরা থেকে আবেদন করছো আগরতলা এক্সাম সিটি রয়েছে এবং যারা আসাম থেকে করেছো আসামে বিভিন্ন এক্সাম সিটি রয়েছে, সেখানে এক্সাম। ধন্যবাদ বন্ধুরা।